আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আবারও স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি অনেকদিন থেকে এরকম একটি ভিডিও আপলোড দিতে চাচ্ছি যে ফার্মে আসলে কি কাজগুলো আমাকে দৈনন্দিন করতে হয়। তো ওইভাবে সময় হয় না। তো এর এক অংশ আজকে আমি নিয়ে আসার চেষ্টা করছি আরকি। তো এখানে আমি দুপুরে গোসল করিয়ে আসলে বাসায় গিয়েছিলাম এবং এসে দেখি যে মোটামুটি শেডের অবস্থা খারাপ। তাই গোবরগুলো সব নিয়ে তারপরে খাবার দেওয়ার জন্য যাবো আরকি। তো এটা হচ্ছে আমাদের স্টোর রুম এবং এখান থেকে আমাকে খাবার নিয়ে আসলে এই সামনে যেতে হয় এবং এখানে আমরা বালতিতে করে তারপর খাবারগুলো আসলে পরিবেশন করি গরুকে। তো আমি আমার পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে ফার্মিংটা আসলে এতটা সহজ না যতটা সহজ মনে করি আমরা নেই। এবং যেহেতু বর্তমান কোনো ছেলে নেই তাই আমাকে এবং আব্বুকেই বিষয়গুলো হ্যান্ডেল করতে হচ্ছে এবং সেক্ষেত্রে একটু টাফ হয়ে যাচ্ছে দুজনের জন্য এবং যথেষ্ট পরিশ্রম আসলে ফার্ম করতে গেলে করতে হয়, তার উপর বড় একটা প্রজেক্ট। সেক্ষেত্রে যথেষ্ট সময় এখানে আসলে আমাদেরকে দিতে হয়। এভাবে সকল গরুকে জাস্ট খাবার দেওয়ার পর পানি ব্যতীত তারা এভাবে চেটেপুটে খেয়ে নেয় এবং তারপর আমরা এখানে এই যে প্রথমে যে আপনারা বস্তা থেকে দিচ্ছি আমি যে জিনিসগুলো এগুলো হচ্ছে মূলত ঘাস। তো এই ঘাসগুলো পার গরুতে মোটামুটি আমরা দিয়ে থাকি এবং যে হিসেব করে আসলে ঘাসগুলো নিয়ে আসা হয় এবং সেভাবেই গরুকে পরিবেশন করা হয়। দেন যখন আমরা ঘাসটা দিয়ে দেই গরুকে তারপর আমরা এর উপর আসলে খড় দিয়ে দেই। আমরা মিশ্রণটা করি না কারণ অনেক সময় বিদ্যুতের প্রবলেম হয় তাই আলাদা আলাদা করেই আমরা রাখি। তো যখন ঘাস দিয়ে দেওয়া শেষ হয়ে যায় তখন আমরা শিফট হই আসলে খড়ের দিকে এবং তখন আমরা খড় গরুকে দিয়ে দিই। তো যারা আসলে ফার্মিং নিয়ে চিন্তা করেন ছোটো-মোটো হলে বাসায় আসলে হ্যান্ডেল করা সম্ভব কিন্তু বড় প্রজেক্টে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়, যেরকমটি আসলে দেখতে পাচ্ছেন যে সারাদিন কোনো না কোনো কাজ এভাবে আসলে লেগেই থাকে ফার্মে। তার উপর ক্যাটেল ফার্ম যেহেতু সেক্ষেত্রে মোটামুটি সময় পাই কিন্তু আসলে যাদের ডেইরি ফার্ম তাদের আসলে সবসময় লেগেই থাকতে হয়। তো যাই হোক এই যে আমরা এখন খড় দিচ্ছি এগুলো আমাদের আগে থেকেই বস্তাজাত করা থাকে এবং আমরা এখান থেকে নিয়ে আসে জাস্ট শেডের বা যে চারিগুলো রয়েছে এগুলোতে আমরা দিয়ে দিই এবং প্রথমে আমরা ফিড দেই, তারপরে ঘাস, তারপরে খড় এবং এট লাস্ট আমরা আসলে পানি প্রদান করি এবং কিছুক্ষণ পরেই ওই চারিগুলোতে যেগুলোতে তারা খাবার খেয়ে ফেলেছে ওগুলোতে কিন্তু আমি পানি দিব, তাদের যথেষ্ট পানি দেওয়া হবে এবং তারা খাবার শেষে ওই পানিগুলো আসলে খেয়ে ফেলবে। তো খড় দেয়া আমার মোটামুটি শেষ পর্যায়ে। এখন আসলে আমি পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিব। তো পানি নরমালি দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেই। কারণ একদম সাদা পানি দিলে অনেক সময় গরু আসলে খেতে চায় না আরকি। তো এভাবেই মোটর ধরে প্রত্যেকটা চারিতে আবার পানি দিয়ে দিই। আসলে গরুকে কিন্তু আমাদের উচিত শুকনা খাবার দেয়া। কারণ এটা তাদের রুমেনের জন্য অনেক উপকারী আরকি। তো আমরা প্রথমে খাবারের সাথে পানি দিয়ে খাওয়াতাম। এগুলো আসলে অনেকগুলোই সিস্টেম চেঞ্জ করেছি। তো এবার দেখা যাক আসলে কি হয়। এবং ফার্মিংটা আমি বলেছি যে যতটা সহজভাবে আমরা নেই ততটা সহজ না এবং যারা নতুনভাবে খামার করবেন মনে করতেছেন, আমার মনে হয় সবাইকে প্রথমে আগে ছোট পরিসরে শুরু করা উচিত। ৫ টা থেকে ১০ টা গরু নিয়ে শুরু করা উচিত এবং পরবর্তীতে ব্যাপক হারে শুরু যদি করতে চান সেক্ষেত্রে আগে আপনারা ফুলফিল হয়ে তারপর আসলে শুরু করতে পারেন। এবং খামার করলে অবশ্যই নিজে যথাযথ শ্রম দিতে হবে এই মন মানসিকতা নিয়ে আপনাদের খামারে আসতে হবে। তো যাই হোক এটা আমি পর্দাগুলো ফেলাই দিচ্ছি যেহেতু ঠান্ডার দিন এবং তাদের যথেষ্ট পরিমাণ হিটিংয়ের ব্যবস্থা করতে হয় ঠান্ডার সময়। তো যাই হোক এভাবেই আসলে প্রতিদিন আমাদের ফার্মের কাজ করতে হয় এবং প্রতিদিন ধরতে গেলে একই রকম কাজ করতে হয় এবং এটা মূলত বিকালবেলার কাজ ছিল। আমি কিছুদিন আগেই কিন্তু গরুর গোসল করানোর একটা ভিডিও দিয়েছিলাম এবং সকালবেলাও আমাদের এভাবেই খাবার দিতে হয় আরকি। তো যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার আশা করব। আল্লাহ হাফেজ।